নারী চেনে না স্বামী, যে নারী চেনে না স্বামী, বউ হওয়াতে তার মানা। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। যে নারী চেনে না স্বামী, যে নারী চেনে না স্বামী, বউ হওয়াতে স্বামী যে দামি সাধনা। একমাত্র নারী সতী হয়ে সাধনা করে দেখিয়ে দিয়েছিলেন, তাই স্বামী পরম গুরু রূপে পূজিত হলেন। নারী পারে কিন্তু স্বর্গে তুলতে, নামই পারে আবার নিচে নামাতে। তাই বাবা, শুধু নারীরাই যে পুরুষদের সম্মান দেবে, স্বামীকে সম্মান দেবেন শুধু তাই না, স্বামীকেও কিন্তু তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। যেমন একজন স্ত্রীর পালন করা সঠিক দায়িত্ব কর্তব্য, তেমনি কিন্তু স্বামীরও সঠিক দায়িত্বটা পালন করা কর্তব্য। বাবা, এক বোতল জল খেয়ে এসে মারধর করবো, তাহলে স্ত্রী কি থাকবে? সে তো বাবা ঝম্প গুছিয়ে নিয়ে চলে যাবে। তাহলে আমাকে তার দায়িত্বটা রক্ষা করতে হবে, পারিব। তার জন্য স্বামী পরম গুরু হয়েছিলেন নারীর জন্য। স্বামী হলো পরম গুরু, নারীর সাধনা। কি কারণে? স্বামীর অপমান সহ্য করতে না পেরে দক্ষরাজ তিনি দক্ষযজ্ঞ করেছিলেন, সবাইকে নিমন্ত্রণ করলেন, কিন্তু জামাতা ভোলানাথকে নিমন্ত্রণ করলেন না। তা বলছে যে জামাতা তো এই প্রশ্ন করতে পারবে না, কিন্তু একজন মেয়ে পারে তার পিতাকে প্রশ্ন করতে, যে সবাইকে নিমন্ত্রণ করেছ, আমার স্বামী কি এমন অপরাধ করলো যে তাকে নিমন্ত্রণ করলে না? আমি মেনে নিলাম জামাই হিসেবে নিমন্ত্রণ নাই করতে পারে, কিন্তু যেখানে যজ্ঞ হয় সেই যজ্ঞতে শিব যজ্ঞ, শিব যদি না থাকে তাহলে শিবহীন যজ্ঞ, আর শিব হলো মঙ্গল। তা বাবা, মঙ্গল যেখানে না থাকবে যজ্ঞ করে কোনো লাভ নেই, কেননা মঙ্গল তো কারো হলো না, শিবকে বাদ দিয়ে কোনো যজ্ঞ হয় না। সেই জন্য বাবা, মাতা সতী পিতার কাছে এসেছিলেন, বলছেন জামাতা হিসেবে তাকে নিমন্ত্রণ নাই করতে পারে, কিন্তু যেখানে ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, মহেশ্বর কেন বাদ যাবে? যেখানে মঙ্গল নেই সেই যজ্ঞ তোমার পূর্ণ হতে পারে না। তাই শিবকে তোমাকে নিয়ে এসে এই যজ্ঞ সম্পন্ন করতে হবে। পিতা যদি ভুল করে, সন্তানের দায়িত্ব ভুলটাকে সংশোধন করে দেওয়া। সন্তান যদি ভুল করে, তাহলে পিতার সেই দায়িত্বটা সন্তানকে সঠিকটা শিখিয়ে দেওয়া। তাই আমার পিতা এখানে ভুল করেছে, আমি সন্তান হয়ে ভুলটা সংশোধন করতে এসেছি। কিন্তু বাবা, দক্ষরাজ বড় অহংকার ছিল, দক্ষরাজ প্রজাপতি, তিনি কিছুতেই শুনলেন না। প্রথম থেকে শিবকে সহ্য করতে পারেন না। কি কারণে? না, ওনার পিতা ব্রহ্মা, মহাদেব ব্রহ্মার পূজা বন্ধ করে দিলেন। ব্রহ্মার পুজো হয় না, তার কারণে মহাদেবের কারণে। মহাদেব অভিশাপ দিয়েছিল, মর্তে সবার পুজো হবে কিন্তু ব্রহ্মার পুজো হবে না। সেই রাজ তার পুত্র দক্ষরাজের
বলছে মেয়ে হয়ে আমি সহ্য করবো, আমাকে যা খুশি বলো, কিন্তু আমার স্বামীকে বলো না, আমি সহ্য করতে পারবো না। কিন্তু দক্ষরাজের অহংকারে এতই একেবারে দেহটা ভরা হয়ে গিয়েছিল, তা সেই জন্য সে মেয়ের কথাগুলো কিছুতেই কর্ণপাত করলো না, উল্টে আরো তার স্বামীকে অপমান করতে লাগলো। তখন সেই কন্যা বলেছিল, যেখানে পিতার ভবনে আমার স্বামীর যেখানে অপমান হয়, সেখানে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি এখানেই প্রাণ ত্যাগ করবো। কেননা আমার স্বামীর বাধা সত্ত্বেও আমি এখানে এসেছিলাম, ফিরে তো স্বামীর কাছে যেতে পারবো না, আর পিতার কাছে এসে আমার স্বামীর অপমান আমি সহ্য করতে পারবো না, তাই এখানেই আমি প্রাণ ত্যাগ করবো। সেই দক্ষ যজ্ঞতে তিনি অগ্নিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই জন্য মহাজন বলছেন, স্বামী হল বড় গুরু